dear HSC aspirants. In this video, I'm going to show you some secret recipes to get a plus in HSC English first paper, which has been prepared according to the HSC 2021 short syllabus. So, আমরা প্রথমে দেখব যে হচ্ছে কিভাবে আমরা ইংরেজিতে এ প্লাস পাবো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে। আমাদের খুব বেশি কিছু করতে হবে না, শুধু কয়েকটা জিনিস স্পেশালি করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে কোশ্চেন স্ট্রাকচারটা সম্পর্কে বা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা প্রথমে খেয়াল রাখবো যে কীভাবে আমাদের কোশ্চেনগুলো সাজানো হয়। সো ফার্স্টে আমরা দেখি আমাদের কী আছে। প্রথমে আছে হচ্ছে সিন কম্প্রিহেনশন, ওই পার্টটাতে আছে হচ্ছে আমাদের 55 মার্কস। এবং প্রথমে আমরা দেখবো হচ্ছে এখানে থাকে হচ্ছে ফার্স্টে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাতে আমাদেরকে যেটা আনসার করতে হবে দুইটা কোশ্চেন থাকবে। ফার্স্ট হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, যেটাকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন বলি, এমসিকিউ বলি, অথবা আরেকটা থাকবে হচ্ছে কোশ্চেন আনসার ওপেন এন্ডেড কোশ্চেন, যেটাতে হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে 10 মার্কস, এখন আমরা পাবো হচ্ছে 15 মার্কস, রাইট? সো প্রথমে যেই অংশটা আছে চুজ দ্য কারেক্ট আনসার, এখানে যদি আমরা করি এটার জন্য হচ্ছে আমাকে প্রথমত পড়তে হবে হচ্ছে প্যাসেজটা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে, অর্থটা সহ, অবশ্যই উইথ মিনিং। এবং সেই প্যাসেজটা পড়ার পরে আর কয়েকটা জিনিস আমাকে ভালো করে জানা লাগবে, সেটা হচ্ছে প্যাসেজটাতে কি ভোকাবুলারিগুলো দেওয়া আছে। যদি সেখানে আমার কোনো আননোন ভোকাবুলারি দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ভোকাবুলারিগুলো ফাইন্ড আউট করা এবং সেগুলো হচ্ছে আমার মিনিংগুলো ফাইন্ড আউট করা। কারণ আমাদের এইখানে 5টা অথবা 10টা কোশ্চেনের মধ্যে সবচাইতে বেশি কোশ্চেন থাকে হচ্ছে ভোকাবুলারি থেকে, এবং যেটা হচ্ছে আমাকে মোর প্রবাবলি আমাকে আনসারটা করতে হবে হচ্ছে সিনোনিম অথবা অ্যান্টোনিম দিয়ে। সেকেন্ডে হচ্ছে আমাদের আছে হচ্ছে কোশ্চেন আনসারটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের কোশ্চেন থাকে, একটা হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন এবং হচ্ছে ইয়েস নো কোশ্চেন। সো WH ওয়ার্ড কোশ্চেনগুলো যেহেতু বেশি থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কীভাবে কোশ্চেনের আনসার করতে হয়। সেটার জন্য আমরা নর্মাল জাস্ট কোনো কোশ্চেনের আনসারগুলো যদি করতে পারি, আমরা শুরুটা করব কোশ্চেনের আনসার করাটা, সেটা শুরু করব প্রশ্ন থেকেই এবং আনসারটা কমপ্লিট করবো হচ্ছে প্যাসেজ থেকে। থার্ড যে পার্টটা সেটাতে আছে হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এটার জন্য হচ্ছে আমাদের কিছু শর্টকাট রুলস আছে, বেশি না, আমাদেরকে জাস্ট হচ্ছে 4 থেকে 5টা রুলস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের মোটামুটি কমপ্লিটলি আমরা পারবো এটাতে আনসার করতে, এবং বাকিটা হচ্ছে প্র্যাকটিস। প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো আছে আমাদের প্রিভিয়াস ইয়ারের, সেই কোশ্চেনগুলো আমরা জাস্ট প্র্যাকটিস করলেই চলবে। ফোর্থে হচ্ছে আমাদের বা থার্ডে হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজটা অলমোস্ট উইথ ক্লুজের মতোই, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ওখানে ক্লু দেওয়া থাকবে আর এখানে হচ্ছে কোনো রকমের ক্লু দেওয়া থাকবে না। বাট আমাদেরকে ক্লুগুলো যদিও দেওয়া না থাকে, এখানে আমার একটা স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাটা হচ্ছে আমি চাইলে নিজের মতো করে যে কোনো সিনোনিম অথবা অ্যান্টোনিম আমি কি করতে পারি, সেখানে ব্যবহার করতে পারি। লাস্ট যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমাদের রিয়ারেঞ্জের মধ্যে যে জিনিসটা আমাকে করতে হবে, এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে। কারণ আমাদের বেসিক্যালি রিয়ারেঞ্জ থাকে হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন সম্পর্কে থাকে, অথবা দ্বিতীয়ত থাকে হচ্ছে কোনো একটা স্টোরি। সো স্টোরির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাকে মূলত অর্থগুলো ভালো করে জানলেই চলবে, বাট প্যাটার্নের যে ব্যাপারটা সেখানে আমরা স্পেসিফিক কিছু প্যাটার্ন জানবে। এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা আলাদা আলাদা করে শর্টকাট রুলসগুলো আমাদের কী কী জানতে হবে, প্লাস হচ্ছে প্যাটার্ন কী কী জানতে হবে সেগুলো আমরা দিয়ে দিব। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে যদি আমরা কোনো একটা প্রিপারেশন নিতে যাই তাহলে খুব সহজেই যদি আমি কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে পারি তাহলে HSC 2021-এ আমরা খুব সহজেই এই প্লাসটা নিশ্চিত করতে পারবো ইংলিশ ফার্স্ট পেপারে। এবার হচ্ছে বেসিক কিছু কথা থাকে, সেটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারে যে পরিমাণ এফর্ট দিয়ে থাকি গ্রামার শেখার জন্য, সেই এফর্টটা যদি আমরা 50% ফার্স্ট পেপারে দিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমি এখানে প্লাস পেতে পারবো। আর এখানে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করবে সেটা হচ্ছে আমার আনসার যখন আমি লিখবো সেক্ষেত্রে আমার প্রেজেন্টেশনটা, কারণ আমার প্রেজেন্টেশনটা যত বেশি সুন্দর হবে তত বেশি আমি এখানে মার্কস ক্যারি করতে পারবো। আর দুইটা জিনিস এখানে সবচাইতে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের কোনো রকমের ফার্স্ট পেপার বলে আমরা যেটাই বলি না কেন, আমাদের কোনো রকমের স্পেলিং মিস্টেকটা করা যাবে না। কারণ স্পেলিং মিস্টেকটা যদি আমরা করে ফেলি তাহলে সেটার জন্য কিন্তু আমার মার্কসটা ডিক্রিজ হতে থাকবে। সো আমরা এখানে গ্রামাটিক্যাল কিছুটা হয়তো স্যাররা সেখানে আমাকে কনসিডার করতে পারে, যদি আমি 2-1টা জিনিস মিস্টেক আমার হয়ে যায় সেটা কনসিডার করতে পারে, কিন্তু কোনো রকমের কোনো স্পেলিং মিস্টেকটা কী করবে না, কোনো টিচার আমাদেরকে সেটা কমপ্লেইনটা বা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে কখনো কী করবে না, ছাড় দিবে না। সো হচ্ছে আমরা সবসময় খেয়াল রাখবো আমরা যেভাবে আনসার করি না কেন যাতে কোনো রকমের স্পেলিং মিস্টেকটা না হয়। আমাদের রাইটিং পার্টে হচ্ছে 45 মার্কস। এই রাইটিং পার্টের মধ্যে আমাদের আগে যেটা ছিল সেখানে আমাদের থিম রাইটিং ছিল, থিম রাইটিংটা বাদ দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে আছে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং এবং হচ্ছে ইনফর্মাল লেটার। এই তিনটা জিনিসের মধ্যে আসলে গ্রামাটিক্যাল কোনো ব্যবহার নাই। এখানে হচ্ছে আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি আমরা জানবো। এক্ষেত্রে সবচাইতে যেই জিনিসটা বেশি এগিয়ে আসে সেটা হচ্ছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং।
এটার জন্য হচ্ছে ডেইলি আমাদেরকে যতদিন আমাদের পরীক্ষার সময় বাকি আছে ততদিনের মধ্যে আমরা র্যান্ডম যে কোনো একটা স্টোরি নিয়ে র্যান্ডম যে কোনো একটা ইনসিডেন্ট নিয়ে আমরা কি করতে পারি, অন্তত প্রথমে শুরু করতে পারি 4টা লাইন 5টা লাইন অথবা 3টা লাইন স্টার্ট করতে পারি। এভাবে করতে করতে আমরা টোটাল হচ্ছে যখন বুঝতে পারবো যে 1 পেজ আমার অলরেডি কভার হয়ে গেছে, আমি 1 পেজ কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া আমি লিখতে পারছি, তখন ধরে নিব যে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো একটা বেসমেন্ট হয়ে গেছে। সো এই ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে তার জন্য এই 3টা প্যাটার্ন না, শুধুমাত্র এখানে না, সেকেন্ড পেপারের যতগুলো আমার রাইটিং প্যাটার্ন আছে, ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে যে আমাদের রাইটিং প্যাটার্নটা আছে সেখানে খুব বেশি কষ্ট হবে না। কারণ হচ্ছে খুব সহজেই তখন আমরা যে কোনো জিনিস ক্যাচ করতে পারবো, যে কোনো টপিক নিয়ে আমরা লেখালেখি করতে পারবো। সো ফার্স্টে আমার এখানে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। রাইটিং প্যারাগ্রাফ হচ্ছে 15 মার্কস। এখানে যদিও 15 মার্কস মানে হচ্ছে 5 মার্কস বাড়ানো হয়েছে, এই জন্য আমার আসলে এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখানে আমি জাস্ট এই 15 মার্কসের মধ্যে আমি আগে যে 10 মার্কসে ছিল সেটার মতো করেই লিখবো। তবে একটা জিনিস আমি ভালো করে খেয়াল রাখবো, সেটা হচ্ছে কোনো রকমের কোনো স্পেলিং মিস্টেক যাতে না হয়, কোনো বানানের কোনো ভুল যাতে না হয়। এবং হচ্ছে এখানে সর্বোচ্চ অনেকে বলে হচ্ছে পেজ লিমিটেশন আছে কিনা, এখানে যদি আমি সর্বোচ্চ 2 থেকে 2.5 পেজ লিখি তাতেই হবে। তবে এই জিনিসটাতে আমাকে জাস্ট স্পেলিং মিস্টেকটা যাতে কোনো রকমে না হয় সেটা খেয়াল রাখবে। টু দ্য পয়েন্ট, আমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে প্যারাগ্রাফটা কি সম্পর্কে সেটা অবশ্যই আমাকে টপিক সেন্টেন্সটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, টপিকটা কি। সেকেন্ড হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটা হচ্ছে এখানে ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি ভালো থাকে, দেন হচ্ছে স্টোরিগুলো, আগের যে স্টোরিগুলো আসছে বিভিন্ন বিগত বৎসরগুলোতে যেই স্টোরিগুলো আসছে সেই জিনিসগুলো আমরা একটু ভালো করে যদি পড়তে পারি, পড়ে নিতে পারি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, আমার যদি সেই আইডিয়াগুলো থাকে সেখান থেকে আমি চাইলে কিন্তু স্টোরি রাইটিংটা ক্লিয়ার করতে পারি। অ্যান্ড ফাইনালি হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের জন্য ওন প্যাটার্নের একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে যে নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করে ফেলবো। কারণ হচ্ছে স্টার্টিংটা আমি কিভাবে করব, এন্ডিংটা আমি কিভাবে করব, এই জিনিসগুলো আমার কাছে একটা স্পেসিফিক আমি একটা প্যাটার্ন তৈরি করে নিব। বাট মাঝখানে যে রাইটিংগুলো আছে সেটা অবশ্যই আমার টপিক ওয়াইজ, কারণ আমাকে যেই টপিকটা নিয়ে লিখতে বলা হবে আমি সেই টপিকটাতে লিখবো। তবে আমার নিজস্ব একটা প্যাটার্ন আমরা তৈরি করে ফেলবো, যাতে করে আমাদের একটা ইন্ডিভিজুয়াল সবার একটা আলাদা আলাদা একটা প্যাটার্ন থাকবে, যাতে করে আমার যে কোনো লেটার আসুক আমি সেটা স্টার্ট করতে পারি। কারণ এক সময় হয় কি, আমরা যখন লেখাটা স্টার্ট করে দেই তখন আর আসলে এন্ডিং করার জন্য আমার খুব বেশি ঝামেলা হয় না। সো আমরা ইনফর্মাল লেটারের জন্য সবার একটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন আমরা তৈরি করে নেব, এবং এই ইন্ডিভিজুয়াল প্যাটার্নটা থেকে আমি যে কোনো টপিক থেকে লিখতে পারবো। আর সেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং। এবং এই ফ্রি হ্যান্ড রাইটিংটা আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাকে রাইটিং পার্টটাতে অনেক 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 বেশি হেল্প করবে। সো আমরা দেখে নিব হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে এখন যেহেতু আমার সবচেয়ে বেশি মার্কস হচ্ছে 45 এখানে, তাহলে আমি এই প্লাসটা পাওয়ার জন্য আমাকে এই জিনিসটাতে সবচাইতে বেশি ফোকাস করতে হবে। কারণ এটাতে যদি আমি ফোকাস করি তাহলে আমার ইংলিশ সেকেন্ড পেপারে আমি রাইটিংয়ে ভালো করতে পারবো, প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি আমি যাই সেখানেও আমি রাইটিংটা খুব ভালো করতে পারবো। সো আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমি রাইটিং পার্টটাতে সহি শুদ্ধভাবে, মানে হচ্ছে আমরা যদি বলি যে কারেক্ট ওয়েতে, কোনো রকম স্পেলিং যাতে মিস্টেক না থাকে সেইভাবে আমরা যাতে কি করতে পারি, এটা লিখতে পারি। সো আজকে এতটুকু পর্যন্ত আমরা ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে এ প্লাস পাবো সেটা বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বলে দিব যে ইংরেজি সেকেন্ড পেপারে কীভাবে আমরা এ প্লাস পেতে পারি। জাস্ট কিছু টেকনিক্স এবং হচ্ছে কিছু প্র্যাকটিস যদি আমরা খুব কম্বাইনলি করতে পারি তাহলে আসলে ইংরেজিতে এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন কিছু না। ইনফ্যাক্ট ইংরেজিতে ফেল করাটা খুব কঠিন, কিন্তু এ প্লাস পাওয়াটা খুব বেশি কঠিন না। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এবং হচ্ছে আমরা যেভাবে বলছি ঠিক এইভাবে একইভাবে আমরা প্রিপারেশনগুলো নিতে থাকবো, তাহলে ইনশাল্লাহ আমরা এইচএসসিতে সহজেই ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করতে পারবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।